হরে কৃষ্ণ। ওয়েলকাম টু আর ডেইলি ব্লগ। আমার ছোট বোন অনেক দিন ধরে বলছিল কোনো পাতুরির রেসিপি দেওয়ার। হঠাৎ করে চোখ পড়লো কলা গাছের দিকে। বর্ষায় বেশ ভালোভাবে পাতাগুলো ধুয়ে গিয়েছে বৃষ্টিতে, আর ঘরেও দেখলাম বেশ অনেকটাই পনির রয়েছে। তাই মাথায় আসলো পনির পাতুরি করলে মন্দ হয় না। চলুন দেখে নেওয়া যাক পনির পাতুরির রেসিপি। প্রথমে পনিরগুলোকে সাইজ অনুসারে কেটে নেবেন। আচ্ছা, পনির কীভাবে বানাতে হয় সেটা তো কম বেশি সবাই জানে, তাও আমি বলে দিচ্ছি। প্রথমে দুধটা ভালো করে গরম করে তার মধ্যে বলক চলে আসলে লেবু অথবা ভিনেগার দিয়ে পরিষ্কার কাপড় অথবা যে কোনো ধরনের নেটে সেটা ছেঁকে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখলেই পনির রেডি। তারপর পনিরগুলোকে সাইজ অনুসারে কেটে এতে আদা বাটা, সরিষা বাটা, পোস্তদানা বাটা, কাঁচামরিচ, লবণ, সামান্য হলুদ, সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে রেখে দিতে হবে। এদিকে কলা পাতাগুলো আগে থেকে ধুয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে ছেঁকে নিতে হবে, এতে ভাজ করা ইজি হয়। তারপর সেই মেখে রাখা পনিরটা কলা পাতার মধ্যে দিয়ে ভালোভাবে ভাজ করে নিতে হবে। কলা পাতায় পনিরটা দেওয়ার আগে কিছুটা সরিষার তেল মাখিয়ে নিয়েছিলাম। এরপর কলা পাতাটা এভাবে 4 ভাঁজ করে সুতা দিয়ে বেঁধে দিতে হবে। এখানে আমি 2টি কলা পাতা ব্যবহার করেছি। এরপর একটি গরম প্যানে তেল দিয়ে একটু তেলটা গরম হলে কলা পাতায় মুড়ে দেওয়া ছানাটা দিয়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পনিরটা পুড়ে না যায়, আবার কম ভাজা হলেও সেটা ভালো লাগবে না। এরপর কিছুটা ঠান্ডা হলে সেই সুতোগুলো খুলে নিয়ে কলার পাতার ভাঁজগুলো একে একে খুলে নিলেই রেডি কলা পাতার পাতুরি। দেখতেই পাচ্ছেন ভেতরে পনিরগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে এবং যে মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার গরম অন্নের সাথে ভগবানকে এই পনির পাতুরি দিয়ে গ্রহণ করুন এবং জানান কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।